নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকে লাভ রিডিং করব নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য আজকের রিডিংটা। কি ভাবছেন আপনার পার্টনার, তার আগামী পদক্ষেপ কি হবে, এটাই আজকের টপিক। আমি লাভ অরাকেল ডেকও নিয়েছি। এই কার্ডগুলো না এভাবে আমার রাখার ইচ্ছে ছিল না, বাট বিশেষ কারণে আমি এটা এভাবে রেখেছি। কারণ এই সাইডের ছবিগুলো না কিছু কিছু এমন আছে যেগুলো মানে অ্যালাউড না আর কি, মানে কিছু রেস্ট্রিকশান থাকে তো ইউটিউবে, সেই জন্য এগুলো আমি পরে নেব। তো আমি এগুলো একটু সরিয়ে রাখবো। তো পাইল নাম্বার 1 আপনাদের জন্য এসেছে 5 অফ কয়েন্স। যদি এই কার্ডটি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2তে রয়েছে 2 অফ ওয়ান্ডস। যদি এই কার্ডটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। এটা 5 অফ কয়েন্স, 2 অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 1 আপনাদের জন্য আপনারা পছন্দ করেছেন 5 অফ প্যান্টিকলস। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে, এখানে না প্রচণ্ড কেউ হয়তো ফিনান্সের দিক দিয়ে, কারো জীবনে আপনি হতে পারেন বা আপনার পার্টনারেরও হতে পারে, মানে একটা স্ট্রাগল চলছিল, যার এফেক্ট আপনাদের লাভ লাইফে পড়েছে। ইয়েস, পাইল নাম্বার 1 আমি এইটুকু বলতে পারি, আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসা আছে আপনাদের মধ্যে। কোনো বিশেষ কারণে কোনো একটা সিচুয়েশান এমন ক্রিয়েট হয়েছে যেটা ভীষণ পেইনফুল হয়ে গিয়েছিল, যেটা ভীষণ স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে হয়তো সে ফিনান্সের দিক দিয়ে হোক, ক্যারিয়ার রিলেটেড বা পারিবারিক দিক দিয়ে হোক, কোনো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে হয়তো আপনিও হতে পারে বা আপনার পার্টনারও হতে পারে, আপনারা যাচ্ছিলেন। তো যার ফলে এই লাভ লাইফটা সেভাবে আপনারা ব্যালেন্স করতে পারেননি, সেই জন্য হয়তো আপনাদের মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি হয়েছে। মানে দেখুন, কাউকে টাইম দেওয়ার জন্য, একটা সম্পর্ককে যত্ন করার জন্য একটা পিসফুল মাইন্ডও তো লাগে, কিন্তু এই ক্ষেত্রে না মানে মেন কারণ আমি এটাই দেখতে পাচ্ছি। হতে পারে আপনার পার্টনারের লাইফে কোনো একটা কিছু স্ট্রাগল, মানে উনি ভালো ছিলেন না, ওনার পার্সোনাল লাইফ নিয়ে, ওনার পারিবারিক হতে পারে, উনি কিছু একটা সমস্যায় ছিলেন, ভীষণ স্ট্রাগল করছিলেন, যার জন্য উনি হয়তো এই লাভ লাইফটাকে ব্যালেন্স করতে পারেননি। ভীষণ পেইনফুল সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ওনার। মানে আপনারও হতে পারে বা আপনার পার্টনারেরও হতে পারে, বাট বিষয়টা কিন্তু এইরকমই। তো আমি দেখব এখন উনি কি ভাবছেন। আর আমি আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1 এখানে এই যে কারো কারোর জন্য তো একটা ফিনান্সেরই একটা, মানে টাকা পয়সার দিক দিয়েই একটা স্ট্রাগল চলছিল লাইফে। মেইন যে সমস্যাটা সেটা না উনি বলে উঠতে পারেননি, মানে সেটা মনের মধ্যেই থেকে গেছে। এরকমও হতে পারে, হয়তো আপনি জানেনও না, বা আপনার দিক দিয়ে যদি হয় হয়তো উনি হয়তো জানেন না।
দ্য ওয়ার্ল্ড। ওনার কারেন্ট ফিলিংস এখনও উনি একটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ভালোবাসা তো এখনও আছে আপনার প্রতি। দ্য ওয়ার্ল্ড কার্ডটা আমি দেখতে পাচ্ছি, ভালোবাসা তো আছে এখনও অনেক। 7 অফ কাপস, কিন্তু একটু কনফিউজডও আছেন যে কি করা যেতে পারে এই সম্পর্কটাকে নিয়ে। উনি না পাইল নাম্বার 1, উনি দেখুন বটম অফ দ্য ডেকের সাথে 3 অফ সোর্স। ওনার কারেন্ট ফিলিংসটা এরকম, ভালোবাসা আছে। হ্যাঁ, উনি অনেক সমস্যার সাথে হয়তো ডিল করছেন, কিন্তু ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু উনি না এখনও কনফিউজড। হ্যাঁ, এখনও কনফিউজড, মানে এই সম্পর্কটাকে কী করে উনি স্টেবিলিটি দেবেন, মানে এই সম্পর্কটা কী করে স্টেবল হতে পারে, এটা নিয়ে কিন্তু এখনও উনি কনফিউজড। এই মানুষটার ভালোবাসা আছে আপনার প্রতি, একটা ফিলিংস, একটা অনুভূতি কিন্তু আছে। ওনার আগামী পদক্ষেপ কি হবে? দ্য ম্যাজিশিয়ান, 3 of Wands, Judgment and 6 of Wands. ফাইনালি উনি সাহস করে না এগিয়ে আসবেন। হ্যাঁ, ফাইনালি উনি সাহস করে এগিয়ে আসবেন। উনি ওনার কমফোর্ট জোন থেকে বেরোবেন, রিস্ক নিয়েই বলুন, যাই বলুন না কেন, যেখানে ওনার থট ফিক্সড হয়ে আছে সেখান থেকে উনি বেরোবেন। উনি বেরোবেন। এখানে তো অন্য কোনো সমস্যা নেই না, ভালোবাসা আছে। অ্যাকচুয়ালি এই মানুষটার বললাম তো কিছু, মানে কিছু অবস্টাকল বলুন, ওনার লাইফের কিছু সমস্যা বলুন, যেগুলো না সামনে এসে গেছিলো, যেগুলোর সাথে ওনাকে ডিল করতে হচ্ছিল, যার জন্য উনি লাভ লাইফটাকে সেভাবে ব্যালেন্স করতে পারেননি। এটা ওনার একটা স্যাক্রিফাইসই। হ্যাঁ, যে জোর করে যে না আমি দেখবো না আর এইদিকে। এই মানুষটা না হয়তো খুব প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেন, যে 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 যেখানে কিছু একটা সময় হয়তো উনি এটাই ভেবেছিলেন যে যেখানে কিছু হবার নেই তো সেখানে ইনভলভ হয়ে কী লাভ, পরবর্তীতে গিয়ে তো আমি কষ্ট পাবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে উনি সমস্ত বিষয়টাকে নিজের কন্ট্রোলে করছেন। হ্যাঁ, একটা নিউ জার্নি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। অক্টোবর নভেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। উনি ফাইনালি না ওনার কমফোর্ট জোন থেকে বেরোবেন। ওকে, এবার আমি এগুলো একটু দেখে নেব। রিফ্লেকশন আপনাদের জন্য এসেছে, রিফ্লেকশন। গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মুমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেইথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। আপনাকে বলা হচ্ছে বিশ্বাস রাখুন, একে অপরকে একটু স্পেস দিন। হ্যাঁ, যা হবে ভালোই হবে। এই বিশ্বাসটা রাখুন যে সব কিছুই সর্বোত্তমভাবে কাজ করবে। ওকে, তো একে অপরকে না স্পেস দিতে বলা হয়েছে। আমি বললাম না এই মানুষটার মানে অন্য কোনো এখানে আমি সমস্যা দেখতে পাচ্ছি না, যে কোনো থার্ড পার্টি বা অন্য কিছু। মানে কখনো কখনো না পার্টনারদেরকে একটু স্পেসও দিতে হয়। উনি আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, বললাম না ওনার পার্সোনাল লাইফে হয়তো কিছু সমস্যা চলছে, যার জন্য উনি ব্যাপারটাকে ব্যালেন্স করতে পারছেন না, সেই জন্য এই ডিস্টেন্সটা তৈরি হয়েছে। কিছু প্রবলেমের সাথে হয়তো উনি ডিল করছেন, বাট সব ঠিক হয়ে যাবে, এই ট্রাস্টটা আপনাকে রাখতে বলা হচ্ছে। অ্যান্ড সেকেন্ড এসছে বি ওয়্যার অফ হোয়াট ইউ আর projecting for the qualities you admire in on another are qualities you both possess equally so.
the equalities you don't like are also your own reflection. তো আপনাদেরকে এখানে বলা হচ্ছে তুমি যা প্রকাশ করছো তা থেকে সাবধান থাকো। হ্যাঁ, কারণ একে অপরের যে গুণাবলী যেটা মানে প্রশংসা করা হচ্ছে, একে অপরের মধ্যে যে গুণাবলীর প্রশংসা আপনি করেন, হ্যাঁ, সেগুলো উভয়েরই নিজস্ব গুণাবলী। হ্যাঁ, একইভাবে আপনার যে গুণাবলী পছন্দ হয় না, সেগুলিও আপনার নিজস্ব প্রতিফলন। ওকে, ওন রিফ্লেকশন আর অলসো ইয়োর ওন রিফ্লেকশন। আমি আবারও বলে দিচ্ছি, বিওয়্যার অফ হোয়াট ইউ আর প্রজেক্টিং ফর দ্য কোয়ালিটিস ইউ অ্যাডমায়ার in on another are qualities you both possess equally, so the qualities you don't like are also your own reflection. এটা একটু মনে রাখবেন। পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 2 অফ ওয়ান্স। আমি দেখতে পাচ্ছি আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেখানে একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা কারণ, হ্যাঁ, দূরত্ব, মেন্টাল ডিস্টেন্সও হতে পারে। একটা না দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের মধ্যে। হতে পারে আপনার পার্টনার আপনার থেকে অনেক দূরে থাকে, ঠিকঠাক কথাবার্তা হচ্ছিল না বা ঠিকঠাক যোগাযোগ হয়ে উঠছিল না, বা কেউ কোনো একজন হয়তো দূরে চলে গেছে, ডিস্ট্যান্সে চলে গেছে। 5 অফ ওয়ান্স, আচ্ছা ঝামেলাও হয়েছে, হ্যাঁ, আপনাদের মধ্যে ঝামেলাও হয়েছে, আমি এটাও দেখতে পাচ্ছি। ঝামেলা হয়েছে। নাইট অফ ওয়ান্স, কিছু ডিফারেন্ট আছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে। হ্যাঁ, সেটা চিন্তা ভাবনার দিক দিয়ে হতে পারে, হ্যাঁ, সেটাকে হয়তো আপনারা মেনে নিয়ে এগিয়ে চলছিলেন, হ্যাঁ, অ্যাডজাস্ট করে। বাট এখানে আমার কেন জানি মনে হচ্ছে কিছু সমস্যা হয়তো ছিলই আগের থেকে, হ্যাঁ, সেটাকে হয়তো ইগনোর করেই আপনারা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারপর যখন আর কিছুতেই কিছু হচ্ছে না, বাট মানে এখানে সাংঘাতিক রকমের ঝামেলাও হয়েছে, হ্যাঁ, সাংঘাতিক রকমের আপনাদের মধ্যে ঝামেলাও হয়েছে অনেক। এই সম্পর্কটার মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি যে আগেও, হ্যাঁ, এই মানে অনেক বার আপ অ্যান্ড ডাউন মানে আপনারা ফেস করেছেন সম্পর্কে। ওকে, তো এতগুলো কারণ বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারেন্ট ফিলিংস, কুইন অফ কয়েন্স, 4 অফ ওয়ান্স, ও মাই গড, ও ও ও মাই গড, 9 অফ ওয়ান্স। পাইল নাম্বার 2, এই মানুষটি না এখন আপনার থেকে দূরে গিয়ে, আপনার এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে না, এখন যেন উনি যেন আপনার মূল্যটা বুঝতে পারছেন, আপনাকে উনি ভীষণভাবে মিস করছেন। পাইল নাম্বার 2, এই রিলেশনটা না অনেক দিনের পুরনো স্মৃতি ওনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, হ্যাঁ, উনি অনেক মানে মানে আপনাকে না উনি কিছুতেই লেট গো করতে পারছেন না। এখন যেন আপনার প্রতি ওনার রেসপেক্ট, ভালোবাসা সব কিছু যেন মানে আরও বেশি বেশি করে আমি দেখতে পাচ্ছি। দেখুন 4 অফ কাপস, এখন অনেক কিছু অপশান ওনার কাছে হয়তো আসছে, কিন্তু উনি কোনো কিছুই এখন আর দেখতে চাইছেন না। কারণ আপনার দূরত্ব না মানুষকে কখনো কখনো কাছে নিয়ে আসে,
হ্যাঁ, একদিন যদি কেউ ফোন না করে, একদিন যদি যদি একটু অ্যাভয়েড করে, আমি দেখি সবাই পাগল হয়ে যায়, কেন ফোন করলো না, কেন কি করলো না। কিন্তু কখনো কখনো না মানুষকে না একটু স্পেস দেওয়া দরকার। হ্যাঁ, ওনাকে ওনার মতন ছেড়ে দিন। আপনাদের যে কারণেই ফাইল নাম্বার 2, যে কারণেই আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, ওই মানুষটা না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই যেন আপনার গুরুত্বটা যেন বুঝতে পারছে। পাস্ট ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। উনি যেন এখন বুঝতে পারছেন যে আপনিই ওনার সোলমেট। ওনার আগামী পদক্ষেপ, 8 অফ কয়েন্স, পাইল নাম্বার 2। কিন্তু এই মানুষটার আগামী পদক্ষেপটা দেখেও আমি অবাক হয়ে গেলাম, কারণ এনার যে আগামী পদক্ষেপ সেটা এরকম যে উনি ওনার কাজে মন দিচ্ছেন। হ্যাঁ, উনি কোথাও যেন হ্যাংড হয়ে রয়েছেন। হ্যাঁ, আর আপনাকে ফলো করছেন, দূর থেকে আপনাকে দেখছেন, সোশ্যাল মিডিয়া বা কিছু, মানে আপনাকে দেখছেন, আপনার সাথে কথা বলার ইচ্ছে আছে, আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছে আছে, সবই আছে, কিন্তু উনি না হ্যাংড হয়ে আছেন। উনি হ্যাংড হয়ে আছেন। উনি ভীষণ মানে খুব যে ভালো আছেন তা না, ইমোশনালি উনি যে ভীষণ যে ভালো আছেন তা নয়। হ্যাঁ, কিন্তু কোথাও যেন আমার মনে হয় ওনার মধ্যে হয়তো কিছু ভয়ও কাজ করছে, যদি আবার রিজেক্টেড হন, যদি আপনি আবার রিজেক্ট করে দিন। তো ওনার আগামী পদক্ষেপ আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি আপনাকে দূর থেকে দেখছেন, হ্যাঁ, ফলো করছেন, কিন্তু উনি কাজই করছেন। হ্যাঁ, ওনার কেরিয়ার, ওগুলোতেই উনি মন দিচ্ছেন। ইচ্ছে আছে ওনার আপনার সাথে কমিউনিকেট করার, কথা বলার ইচ্ছে আছে। তো আপনাদের জন্য যে দুটো কার্ড এসছে লাভ গাইডেন্সে, সেটা একটু দেখে নেব। লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ, বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস। লাভ নেভার ক্লেমস, ইট সিম্পলি অ্যালাউস অ্যান্ড গিভস। এখানেও আমি আগের পাইলটার মতনই দেখতে পাচ্ছি। এখানে মেসেজটা এসছে, আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা থাকুক, হ্যাঁ, কিন্তু সবসময় একে অপরকে স্পেস দিন। কিন্তু ভালোবাসা সবসময় যে দাবি করে সেটা না, এটা কেবল অনুমতি দেয়। তো বিষয়টা এইরকম যে লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ, আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা থাকুক, কিন্তু একে অপরকে স্থান দিন। আর ভালোবাসা সবসময় যে শুধু যে দাবি করে, সবসময় যে অধিকার ফলায় সেটা না, হ্যাঁ, অনুমতিও দেয়। হ্যাঁ, অ্যালাউ করুন, পার্টনারকে একটু অ্যালাউ করুন। সবসময় মানে কন্ট্রোলে রাখা বা সবসময় অধিকার ফলানো, এটাও ঠিক না। অ্যান্ড সেকেন্ড এসছে, ইফ ইউ কুড ডু এনিথিং, হোয়াট উড ইট বি? দ্য অ্যান্সার ডুয়েলস ইন ইউর হার্ট, not in your mind. For the heart it is gateway to the soul. If you could do anything, what would it be? আপনি যদি কিছু করতে পারতেন, হ্যাঁ, তাহলে সেটা কি হতো? দ্য অ্যান্সার ডুয়েলস ইন ইউর হার্ট, এটা আপনার মন জানে। হ্যাঁ, আপনার যে অন্তর মন, আমাদের গোটা শরীরে যে আমাদের হার্ট চাকরা থাকে না, সেখানে ঈশ্বর থাকে। তো সেই হার্ট, সেই মন কিন্তু জানে, হ্যাঁ, আপনি যদি কিছু করতে পারতেন সেটা কি হতো। নট ইন ইউর মাইন্ড, আমাদের যে প্র্যাকটিক্যাল মাইন্ড থাকে না, মাইন্ড সবসময় মানে কি বলবো, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে। তো একটা প্র্যাকটিক্যাল মাইন্ডসেট থাকে, সেই মাইন্ডে কিন্তু সেটা আসবে না যে আপনি কি করতে পারতেন, বা যেটা আপনি করতেন সেটা কি হতো। মন কিন্তু সেটা জানে না। ফর দ্য হার্ট ইজ দ্য গেটওয়ে টু দ্য সোল, আমাদের যে অন্তর মন, হ্যাঁ, আমাদের যে একটা বললাম না, আমাদের হার্ট চাকরা যেখানে ঈশ্বর থাকে, সেটা হচ্ছে আত্মার কাছে পৌঁছানোর একটা প্রবেশদ্বার। তো নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করুন, ওকে, কারণ ওখানে সব অ্যান্সার পেয়ে যাবেন।
ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে।